দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলায় অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, তারেক রহমান তো বগুড়ায় অবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রয়েল, দীর্ঘ 2 দশক পরে তারেক রহমান বগুড়ায় এসেছেন এবং বগুড়ার নেতাকর্মীরা কিন্তু এ কারণে বেশ উজ্জীবিত। তারেক রহমানের 3 দিনের সফরে তিনি বগুড়ায় অবস্থান করছেন। আজ সকালে তিনি বগুড়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। সিরাজগঞ্জের একটি জনসভায় তিনি যোগদান করবেন। পরবর্তীতে সেখান থেকে টাঙ্গাইলের আরেকটি জনসভায় তিনি অংশ নেবেন। আর এই 3 দিনে বগুড়ায় অবস্থান এবং বগুড়া সহ উত্তর অঞ্চলের বিভিন্ন জনসভায় অংশ নেওয়ার কারণে বগুড়া সহ আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যে আবেগ ছিল, ভালোবাসা ছিল, তারেক রহমানকে কাছে থেকে দেখা এবং তার বক্তব্য শোনা এবং তার নির্দেশনা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করা, সেটা কিন্তু অনেকটাই সফল হয়েছে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। কেননা যে তারেক রহমানের বক্তব্যে এবং তারেক রহমান উত্তর অঞ্চলে সফরের কারণে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। তারা অনেকটাই উৎসাহ বোধ করছেন এবং আগামী ভোট বিপ্লবে তাদের অংশগ্রহণ আরও জোরদার হবে, এমনটি কিন্তু মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। রয়েল, আরেকটি বিষয়ে বলে রাখতে চাই যে তারেক রহমান বগুড়ার উন্নয়নে যে অবদান রেখেছিল সেই বিষয়গুলো বগুড়াবাসী কিন্তু মনে রাখছেন এবং তিনি যখন যে কোনো প্রোগ্রামে যাচ্ছেন সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি তার কিন্তু প্রমাণ এখানে মিলছে। আমরা সব মিলেই বলতে পারি তারেক রহমানের বগুড়ায় অবস্থান এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জনসভায় অংশগ্রহণ এটাকে অনুপ্রাণিত করেছে। রয়েল, এই ছিল বগুড়া থেকে তারেক রহমানের সফর সংক্রান্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আবু সাইদ। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আবু সাইদ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বগুড়ায় তারেক রহমানের যে অবস্থান করছেন এবং সেখানকার সার্বিক সর্বশেষ খবর আমরা তার কাছ থেকে জানছিলাম।